গল্প বলবো, গল্প শুনবেন। গল্পটা হচ্ছে যে এক মানুষ, সে জীবন যুদ্ধে পরাজিত হয়ে আপনার খাবার আনতে পারে না, ছেলে মেয়েদের কাপড় দিতে পারে না, তো বাড়িতে খুব বকাবকি খায়, বউ বকা দেয়, ছেলে মেয়ে বকা দেয়। তো সে ঠিক করেছে সে আত্মহত্যা করবে। সে আত্মহত্যা করার জন্য নদীর পাড়ে চলে গেছে। নদীর পাড়ে গিয়ে একটা উঁচু জায়গায়, সেখান থেকে লাফ দিলে নিশ্চয়ই সে মারা যাবে, সেখান থেকে সে লাফ দিয়ে আত্মহত্যা করবে। যেই লাফ দিতে গেছে, পেছন থেকে একজন তাকে ছেড়ে ধরেছে। পিছন দিকে তাকিয়ে তাকে আজরাইল তার কলার ধরে টান দিচ্ছে। বলছে, করো কি তুমি? আমি তো মরতে চাই, মরণ জন্য লাফ দিচ্ছি। বলে, মরতে চাইলে তুই মরতে পারবে না, তা তোমার এখনো সময় হয় নাই। বলে, আমি তো বাঁচতে চাই না। শোনো, তোমাকে আমি একটা বুঝতে দিই, তুমি গ্রামে দেশে ফিরে গিয়ে তুমি ডাক্তারি শুরু করো। আমি ডাক্তারি কিছুই জানি না, আমি কি ডাক্তারি করবো? তো বলছে, তোমাকে কিছু করতে হবে না। তোমাকে যখন রোগী দেখতে ডাকতে আসবে, তুমি যাবা, গিয়ে দেখবা রোগী কোন দিকে আমি দাঁড়ায়। যদি দেখো আমি মাথার দিকে দাঁড়ায় আছি, তাহলে বুঝবা ওই রোগী আর বাঁচবে না। তুমি বলে দিবা আপনার এই রোগী বাঁচবে না। আর যদি দেখো আমি পায়ের দিকে দাঁড়িয়ে আছি, তাহলে তুমি যে ওষুধই দাও সে বেঁচে উঠবে। সে তো বাসায় গিয়ে ফিরে গিয়ে আপনার নেমপ্লেট লাগিয়ে দিল, ডাক্তার। রোগী ডাকতে আসে, সে যায়। যাকে বলে বাঁচবে সে বেঁচে যায়, যাকে বলে বাঁচবে না সে মরে যায়। ধন্বন্তরী ডাক্তার। এবং কিছুদিনের মধ্যে তার দারুণ প্রসার হয়ে গেল, অনেক টাকা পয়সা আসতে থাকলো, বাড়ি করলো, গাড়ি করলো। তো কয়েক বছর পরে সে রাত্রিবেলা চেম্বার থেকে ফিরে আসছে, এসে মাছের মুড়ো ঘন্ট দিয়ে আপনার ভালো খাওয়া দাওয়া করেছে। তারপরে পান চিবুতে শুয়ে পড়েছে। দুগ্ধ ফেনরিব সজ্জা, নীলাভ ভাতি। হঠাৎ করে তন্দ্রা এসছে। তন্দ্রার মধ্যে হঠাৎ করে দেখে যে মাথার কাছে আজরাইল। যেই দেখতে আজরাইল, তোর তো হঠাৎ সালাম আলাইকুম দিয়েছে, সালাম আলাইকুম। তারপর হঠাৎ করে বলছে, আরে আমার মাথার কাছে আজরাইল। অমনি বন্ধ করে ঘুরে পা বড় দিয়ে দিয়েছে আজরাইলের দিকে। আবার টুইঙ্কেল অফ অ্যান আই, চোখের পলকে দেখে যে আজরাইল আমার মাথার কাছে। এদিকে বন করে ভিতরে ঘুরতে শুরু করছে। আজরাইল বলে, তুমি এভাবে ঘুরছো কেন? আমি তো ভালো আছি, আমি মরতে চাই না। না, ভালো থেকে লাভ নাই, এখন তোমার সময় হয়ে গেছে। ভাই ধন্যবাদ, আপনি এই কথা বলেছেন, এদের সময় হয়ে গেছে, এবার এদেরকে যেতে হবে। বন্ধুগণ, গ্যাসের দাম এমন বেড়েছে যে মানুষ হিসাব পেয়ে পাচ্ছে না। শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। শিল্প মালিকেরা বলছে, এইভাবে চলতে থাকলে আমাদেরকে শিল্প বন্ধ করে দিতে হবে। বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, পানির দাম বাড়ছে, প্রতিটি জায়গায় প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে চলেছে। আজকে আপনাদের দেখলে মনে হয় যে দেশে এমন ভাবে কথা বলেন যে দেশে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার কয়লার দাম দিতে পারেন না, জাহাজ ফিরে চলে যায়। আপনারা তেল আছে, সেই তেলের দাম দিতে পারেন না, জাহাজ ফিরে চলে যায়। আপনারা মানুষ ব্যাংকে গেলে টাকা দিতে পারেন না, সেই কথা বললে বলবেন যে আমরা গুজব ছড়াচ্ছি। আরে আমরা তো সবাই যারা নিজেরা ভুক্তভোগী, যে ব্যাংকে গেলে আমরা টাকা পাই না, লিকুইড নাই, বলে রাখতে পাবে না, কয়েকদিন পরে আসে। আজকে সেই অবস্থা তৈরি করেছে। বন্ধুগণ, আজকে এই সরকার তারা পরিকল্পিত ভাবে, অত্যন্ত সচেতন ভাবে আমাদের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। আমাদেরকে একটা ছদ্মবেশী একদলীয় সরকার বাদশাহ নিয়েছে, এবং যার পরে তারা আজকে আবারও একটা নির্বাচনের তামাশা তৈরি করে, একটা নাটক তৈরি করে আবারও তারা নির্বাচন করতে চায়। আপনারা সেই নির্বাচন হতে দেবেন? আপনারা সেই নির্বাচন হতে দেবেন? তাই জোরে বলতে হবে, দেবেন নাকি? সেই নির্বাচন এই দেশে হবে? হবে না, কারণ এই দেশের মানুষ তাদের ভোটের অধিকারটাকে ফিরে চায়। বন্ধুগণ, 1975 সালের এই আজকের দিনে 25শে জানুয়ারি, সেই দিন গণতন্ত্র হত্যা হয়েছিল। বন্ধুগণ, আজকে যারা নতুন প্রজন্ম আছেন, যাদের বয়স স্বল্প আছে, তারা আজ থেকে 50-51 বছর আগে সেই কাহিনী আপনারা জানেন না। আপনারা হয়তো পড়েছেন, আজকে তো পড়ার উপায় নাই, কারণ ইতিহাস সম্পূর্ণ উঠিয়ে ফেলা হয়েছে, বিকৃত করা হয়েছে। আজকে যদি আমার কাছে জিজ্ঞেস করেন 1972 থেকে 75 সাল পর্যন্ত কি এমন ঘটলো
যে আপনাদের সেই স্বপ্নকে ভেঙে দিয়ে মানুষের আকাঙ্ক্ষাগুলোকে ধ্বংস করে দিয়ে একটা এক দলীয় শাসন ব্যবস্থা বাদশাহ প্রতিষ্ঠা করতে হলো? তারা জবাব দিতে পারেন না। তাদের গায়ে তখন আগুন লাগে, তারা তখন অন্য কথার দিকে চলে যান। তখন তারা সেই ভাঙা রেকর্ডের মতো গান গাইতে থাকেন যে বিএনপি গণতন্ত্র ধ্বংস করেছে। 1974-75 সালের কথা ভুলে যান কেন? এই দেশে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের যে স্বপ্ন, সেই স্বপ্নকে প্রথম ধ্বংস করেছে এই আওয়ামী লীগ বন্ধুগণ। সেদিন তারা সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়েছে, তারা সমস্ত পত্রিকাগুলোকে বন্ধ করে দিয়েছে, তারা মানুষের কথা বলার অধিকারকে হরণ করেছিল। এবং আপনার সাংবাদিক ভাইরা আছেন, সব পত্রিকা বন্ধ, মাত্র 4টা পত্রিকা চলবে, তাও সরকারের নিয়ন্ত্রণ। বন্ধুগণ, আমরা যারা মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলাম, আমরা আমার আগে বিস্ময় দেখলাম যে পার্লামেন্টে মাত্র 11 দিনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে 11 মিনিটের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই যে শব্দকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে একটা একদলীয় শাসন ব্যবস্থা বাদশার প্রতিষ্ঠা হলো। বন্ধুগণ, কোন কথা নেই, কোন আওয়াজ নেই, জনগণের কাছ থেকে কোন রেফারেন্ডাম নেওয়া হলো না, মতামত নেওয়া হলো না। মূল যে কাঠামোটা ছিল রাষ্ট্রের, সে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো, সেটাকে ভেঙে ফেলা হলো। বন্ধুগণ, দুর্ভাগ্য আমাদের যে এই একদলের শাসন ব্যবস্থা বাদশার প্রতিষ্ঠা করার পরে আমাদের কিছু সংখ্যক তথাকথিত বুদ্ধিজীবী, কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক রাজনৈতিক দল তারা সেই দিকে দৌড় দিয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।